আসসালামু আলাইকুম। রাজশাহীর ম্যাঙ্গো ট্যুরিজমের দ্বিতীয় দিনের আমরা মধ্যাহ্নভোজন অলরেডি শেষ করে ফেলেছি প্রচুর হোটেলে। আর তারপরে খাওয়ার পর আমরা চলে এসেছি হচ্ছে নাটোরের একটি বিখ্যাত খাবার খাওয়ার জন্য, সেটা হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা। তো নাটোরের কাঁচাগোল্লার জন্য আমরা চলে এসেছি হচ্ছে জলপাই মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে বলা হয়ে থাকে যে কাঁচাগোল্লার যে আদি যে স্বাদ বা অরিজিনাল যে স্বাদ, সেই স্বাদটা পাওয়া যায়। তো আমরা ভিতরে ঢুকবো এবং টেস্ট করবো যে আসলে অরিজিনাল কাঁচাগোল্লা বা অথেন্টিকের কাঁচাগোল্লার টেস্ট আসলে কেমন হয়। আচ্ছা, এটা হচ্ছে কাঁচাগোল্লা, তাই তো? এটার তার মানে হচ্ছে উৎপাদন প্রণালীটা কি? তার মানে আপনারা এটা কি থেকে তৈরি করেন বা এটার প্রসেসটা কি তৈরি করেন? ছানা চিনি প্রধানত ছানা কি কাঁচা ছানার একটু খুলে না, কাঁচা ছানা থেকেই সরাসরি তৈরি হয়, তাই তো? দুধ পেতে ছানা হবে। হ্যাঁ, ছানার সাথে আপনারা এরপর চিনি এবং হচ্ছে আর তার সাথে কি কি এর মধ্যে মশলা, এলাচের গুঁড়া ইত্যাদি দিয়ে এটা তৈরি হয়। এটা তৈরি করতে তার মানে হচ্ছে ছানা কাটার পর কি এটা কি রেখে দিতে হয় বা হচ্ছে পানিতে চুবাই রাখতে হয় ঠান্ডা করার জন্য। আচ্ছা, তারপরে চিপ নিতে হয়। আলাদা আলাদা প্যাক করে দেন ভাইয়া তিনটাই। কত করে কেজি? 560 টাকা কেজি। 560 টাকা কত হয়েছে ভাই আমার টোটাল? সব লোকালের সর্বশ্রেষ্ঠ বীজ বাঙালি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আর নাটোরের রাজ পরিবার, রানী তারা দেবী, রাজা স্বর্গীয় রাজা রবীন্দ্রনাথ রায় বাহাদুর, নাটোর রাজ গোবিন্দ্রনাথ রায়, স্বর্গীয় শরৎচন্দ্র পাল, স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ পাল। সোহান ভাই 4:30টার মধ্যে পৌঁছাবে। সোহান ভাইয়ের হাতে তুমি টাকা পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, কি বললাম বুঝতে পারলা? ঠিক আছে, সেখানে 17,000 থেকে তোমার 5,000 টাকা কম আছে, যেটা তুমি গতকাল দাম দিয়েছো। কেমন লাগছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কত টাকা দিয়েছো? 17,000 থেকে। তো উনাকে একটু বসানো যাবে না? উনি তো থাকবেন নিজের বাড়িতে, বাসায় গিয়ে উনি টাকা নেওয়ার জন্য এসছেন। উনার কথা বলছো না, বাগানের কথা বলছো? কোনটা আসতে বলো, আমি পৌঁছে যাবো। এত খবর এটা একটা আলাদা পিড়ি দাও তো ভাই, নষ্ট করে তো লাভ নাই। ওটা কেটে দেবে। হ্যাঁ, তাহলে না, ডাক্তারের কথা বলছি না, তুমি দুটা জিনিস। খাবারটা আনলিমিটেড, যারা বড় বড় লরিগুলি আপনি ভাই খেয়াল করবেন যে আমরা ঢাকায় যে দেখি হাটিকুন বলতামই না, হাটিকুন রোডের রাস্তার বাম পাশে তো হচ্ছে আপনার ফুড ভিলেজ, ডান পাশে যে টিনের হোটেলগুলো আছে ওখানে একদিন গরু মাংস খেয়ে আপনি দেখেন, অসাধারণ টেস্ট ভাই। যেখানে ট্রাক ড্রাইভার বলতে পারে ঠিক আছে, আমরা যখন একটা তো বাসি থাকে না, এগুলি টুরিস্ট নিয়ে এসে স্যার আমরা এসব টাকা খাওয়াই, হেভি টেস্টি খান, বলবে যে বেটার কম দামের জন্য টেস্টি নাম বলে আমাদের খাই, তাই বলবে না, তাই বলবে না, প্রাইসের উপর ডিপেন্ড করবে, প্রাইসের অপশন দেবে না, ভালো জায়গায় খাওয়া ঠিক করতে পারছে না, ডানে কি যাবেন নাকি বামে যাবেন, খুব কনফিউজড। ও মনে হয় কালীবাড়ি করছে। ওখান থেকে আসলো, ওটা থেকে আসলো, কিন্তু
গাড়ি দিয়ে যাচ্ছে। টাঙ্গালের আছে না মন্দা, বাজবে হচ্ছে 4টা 4:30। বলেন, বাড়িতে অবস্থান করছেন, বুঝছেন? উনি আপনার শ্বশুর বাড়িতে অবস্থান করছেন। সেটা ভাই আমি সবকিছু ব্যবস্থা করে। আমাদের দ্বিতীয় দিনের নাটোর ভ্রমণের দুপুরের লাঞ্চে উপস্থিত হয়েছি পল্টুর হোটেল। আমরা এখানে লাঞ্চটা সারবো। ঝুলে দিয়ে দাও। জি, আমরা চলে এসেছি আমাদের নাটোরের খাবার হোটেলে। আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে খুব টাটকা সবকিছুই, মোটামুটি এখানে সবকিছুই টাটকা জিনিসগুলো পাওয়া যায় এবং খুব সুস্বাদু। আমরা এরপরে ইনশাল্লাহ আমরা খাবার টেবিলে চলে যাব এক এক করে। আমাদের সালাদটা দিয়ে সবজিটা তো দিলেন না, আগে সবজি দেওয়া বন্ধ করে দিয়ে দিতে। সবজি দিচ্ছে তো এক জায়গায়, আমাদের তো সবজিটাকে দিবে। দুপুরের লাঞ্চে পল্টুর হোটেলের খাবার আয়োজনে আমরা সবাই একত্রিত হয়ে আমারটা আছে, আরেকটা লাগবে। হোস্টেলটাই দিইনি এখনো পর্যন্ত। দুর্গাবাড়ি কাঁচাগোল্লা কি হলো? গেট লাগে। এই যে হোটেল ছিল, বাংলা খাবার, এটা আপনি নিতে পারেন। শখিন হ্যাসেল, ভালো হোক না হোক মানে আপনার আজকের ফাংশনের সাথে চলে। হ্যাসেল নামটা সুন্দর, শখের হ্যাসেল। দোতলায় ছিল, এই লাইফটা নেওয়া ঠিক হবে না। ওয়াশরুম, বাথরুম, প্রচুর অবস্থা একই রকম। কতটা ভালো করবে সেটাই দেখার বিষয়। কারণ ভাই এদের টার্গেট তো বেসিক্যালি প্রচুর আপনার টুরিস্ট না, প্রচুর বেসিক টার্গেট হচ্ছে ট্রাক ড্রাইভার।